হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের নির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টারের 10 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 11 থেকে স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি 10 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে 11 থেকে স্টার্ট করবো, যে সমস্ত অঙ্কগুলো সমাধান করাবো চেষ্টা করবো সব থেকে সহজ এবং সরল করে বোঝানো, যাতে করে তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্কের কনসেপ্টটা সহজেই বুঝতে পেরে যাও। সেই জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবে তোমরা। এবং যদি নতুন থাকো অবশ্যই তোমরা সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করবে। তা দেখে নাও 11 নম্বর অঙ্কটা কী আছে। দেখুন এখানে বলা আছে 1 থেকে 15 নম্বর অঙ্কটা সবই সংখ্যার সাহায্যে প্রমাণ করতে হবে। অলরেডি আমি 10টা করে দিয়েছিলাম। যেই মেথডে 10টা অঙ্ক করে সেই মেথডে কিন্তু বাদবাকি যে 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্ক সেভাবে হবে। তো আমি পুরো সমাধান না করে যতটুকু ডিফিকাল্ট তোমাদের জন্য মনে হবে সে ততটুকু একটু দেখিয়ে দিয়ে তারপরে এর আগের পার্টে যেভাবে করে যাও সেইভাবে তোমরা করে নেবে। তো প্রথমে আমি 11 নম্বর অঙ্কটা ধরছি, দেখে নাও 11 নম্বর অঙ্কটা কী আছে। ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও। 11 নম্বর অঙ্কটা আছে কি -1 to 1। আমি তোমাদের বলবো 9 এবং 10 এই দুটো পার্ট একসঙ্গে দেখবে। 9 নম্বর 10 নম্বর দুটো একসঙ্গে দেখলে পুরো অঙ্কগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখে নাও -1 to 1 2x plus 3 dx। ওকে, তাহলে এইটা সমাধান করতে হবে কি সংখ্যার সাহায্যে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে বলতে পারি কি, অতএব ইন্টিগ্রেশন তার আগে এখানে করে দিই, আগে এ মানে NH-টা কত হবে সেটা আমার দেখতে হবে। এখানে দেখে নাও, তাহলে বলতে পারি কি অতএব NH ইকুয়াল টু B মাইনাস এ, বিটা হচ্ছে কি আপার লিমিট, B মাইনাস এ -1, তারপর হচ্ছে কি NH-টা কত হচ্ছে -1 + 2। ওকে, আর এখানে এটা কত -1। ওকে, এটা হচ্ছে -1, তাহলে এক্সটা কত হবে দেখে নাও। এক্স হচ্ছে কি -1 প্লাস RH। ওকে, এইটা RH। তাহলে এখানে করবো অতএব ইন্টিগ্রেশন -1 to 1 2x plus 3/4 dx equal to limit h tends to 0 h summation r equal to 1 to n। ওকে, তাহলে এখানে দেখে নাও 2x জায়গায় কত হবে -1 প্লাস RH প্লাস কত আছে 3/4। ওকে, এইটা তাহলে দেখে নাও পুরোটাই আমরা পুরো ফর্মুলা ফেলে দিলাম। তো এক্সের জায়গায় কী করেছি -1 প্লাস RH, কারণ এক্স ইকুয়াল কী ফর্মুলা ছিল a প্লাস RH, লোয়ার লিমিট প্লাস RH এক্সের জায়গায়। তাহলে এখানে সমাধান করে দেখলে খুবই সহজ হবে। তার প্রথমে 1/4 বাইরে বের করবো দেখে নাও। তাহলে 1/লিমিট পুরো 1/4টা পুরো একদম বাইরে বের করে দিচ্ছি। লিমিট h টেন্স টু বা এখানটাই করে দিচ্ছি দেখে নাও 1/4 লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n। এটা যেটা আমরা গুণ করে 2 দিয়ে, তাহলে কত হচ্ছে দেখো -2 2 1 2 দেখো না 2 1 2 -2 প্লাস কত হচ্ছে দেখে নাও 2RH প্লাস 3। ওকে, দেখে নাও এটা পাচ্ছি আমরা -2 2 1 2 প্লাস 2RH প্লাস 3 -2 প্লাস 3, তাহলে কত হচ্ছে এটা +1 হবে। তাহলে এখানে পাচ্ছি দেখে নাও ইকুয়াল টু 1/4 লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n। তাহলে 2RH প্লাস 1 2RH প্লাস 1। ওকে, এটা হচ্ছে দেখে নাও। এবার দেখে নাও এখানে আমি কী করবো, দুটোকে আলাদা করবো। এখানটায় দুটোকে আলাদা করবো, খুব সহজেই সমাধান হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও সেটা কীভাবে করে দেখে নাও। এখানে আমরা বলতে পারি কি 1/4 লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n 2RH, এটা প্লাস দেখে আছে, এইটা আবার এর সঙ্গে গুণ হবে 1/4 লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n 1। এখানে দেখো 1 আছে, প্লাস দিয়ে এখানে 1। এবার 1 মানে r ইকুয়াল টু 1 to n, এটার মানে কি ব্যাপারটা দেখে নাও। এটা মানে কি r ইকুয়াল টু 1 to n। আমি যদি কোনো 1 যে কোনো কনস্ট্যান্ট
কে নিলাম, কনস্ট্যান্ট মানে 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, সি হতে পারে, এ হতে পারে, অর্থাৎ আর ছাড়া যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে আর ইকুয়াল টু 1 to n ধ্রুবক এটা যা থাকে, তার মানে কি এই কে ধ্রুবকটি n বার রিপিট হবে, অর্থাৎ কে প্লাস কে প্লাস কে প্লাস কে প্লাস ডট কোথায় কত n বার কে। তার মানে এই কেটা 1 থেকে শুরু করে মানে 1 2 3 4 ডট করে n বার, মানে এই কেটা 1 থেকে আর ইকুয়াল টু 1 মানে 1 থেকে n বার যোগ হবে। তাহলে আমরা যদি দুটো কে কে দুবার যোগ করি 2k, তিনটে কে কে যদি 3 বার যোগ করি 3k, চারটে কে কে 4 বার যোগ করলে 4k, 5 বার কে কে যোগ করলে 5k, তাহলে কে কে যদি n বার যোগ করি কত হচ্ছে তাহলে এটা nk, তাই না? তাহলে এর কে এর জায়গায় যদি 1 করে দিই তাহলে r ইকুয়াল টু 1 to n 1, তাহলে এটা কী হবে শুধু কে এর জায়গায় 1 হয়ে গেছে তাহলে শুধু n হয়ে যাবে, n ইন্টু 1 মানে হচ্ছে n। ওকে, তাহলে এটাই n হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে এটা কত হবে শুধু n হয়ে যাবে। আর এটা কত হবে দেখে নাও, তাহলে এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করছি, তাহলে ইকুয়াল টু 1/4 লিমিট h টেন্স টু 0 2 বাইরে যাবে 2h স্কোয়ার, এখানে h ছিল এই hটা ধ্রুবক বাইরে যাবে তাহলে 2h স্কোয়ার h স্কোয়ার হয়ে যাবে সামেশান r ইকুয়াল টু 1 to n r, ওকে 1 to n r প্লাস 1/4 লিমিট h টেন্স টু 0, এটা কত হবে nh, কারণ এটা কত হচ্ছে এটা n এর মান হচ্ছে। ওকে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। এবার সামেশন অফ r এটার মানে কত, সামেশন আর মানে হচ্ছে দেখে নাও, এইটা আমি তোমার বলে দিচ্ছি দেখে নাও। তবু এইগুলো আমি যদিও ডিসকাস করেছিলাম এর আগের পার্টটাই, তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর থাকলে কি হবে যদি ভ্যারিয়েবল থাকে আর ইকুয়াল টু 1 to n, এটা আরই আছে, আর এর মানে 1 বসবে 2 বসবে 3 বসবে 4 বসবে প্লাস ডট করে প্লাস n পর্যন্ত যাবে। তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যার সাধারণ সংখ্যার সমষ্টি, ফর্মুলা কি হয় এর ফর্মুলা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1/2, তাই না? এইটা তাহলে এই ফর্মুলা বসাবো। তাহলে দেখে নাও আমরা তাহলে এখানে কি পাচ্ছি ইকুয়াল টু দিয়ে কী পাচ্ছি দেখে নাও, বা আমি এখানে দিচ্ছি বা ইন্টিগ্রেশন -1 to 1 2x প্লাস 3/4 dx ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও 1/4 বাইরে আছে বা আমি ভিতরে ঢুকে দিচ্ছি এটাকে, লিমিট h টেন্স টু 0 1/4 2h স্কোয়ার ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে কি n ইন্টু n প্লাস 1/2 প্লাস এখানে প্লাস আছে nh, তাই না? লিমিট h টেন্স টু 0 nh, nh এর মান কত 2, তাহলে আমি বলবো কি প্লাস 1/4 ইন্টু 2, এই টোটালটাকে আমি nh মান যদি 2 হয়ে যায় তাহলে লিমিটের কোনো কাজই নেই এখানে, কারণ h এর মান তার বসাতে পারবে না, nh ইকুয়াল 2 হয়ে গেল ধ্রুবক, তার মানে শুধু 2 হয়ে গেল এটা, তাহলে এই 2 কাটবে, আর দেখে নাও এই 2 কাটবে, তাহলে আলটিমেট আছে কত লিমিট h টেন্স টু 0 1/4 ইন্টু এই h স্কোয়ারটাকে দুবার গুণ করব, একবার এর সঙ্গে গুণ একবার এর সঙ্গে গুণ, তাহলে এখানে গুণ করলে nh হচ্ছে কি nh আর এখানটা হচ্ছে কি nh প্লাস 1, ওকে nh প্লাস h, কারণ এইচটা যদি এর সঙ্গে গুণ হয় nh, আর একটা এর সঙ্গে গুণ হলে nh প্লাস h, ওকে এইটা, তাহলে এটা লিমিটের ভিতরে আছে। তাহলে আর এখানে কত আছে দেখো 2 2 গুণে 4, দেখো না 2 গুণে 4 হলো, তাহলে প্লাস 1/2, তাহলে nh এর মান বসাবো, তাহলে আমরা যদি মান বসিয়ে দিই h এর মানটা, তাহলে 1/4 ইন্টু nhটা হচ্ছে 2 ইন্টু nhটা হচ্ছে 2 প্লাস hটা হচ্ছে 0 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে দেখে নাও 1/4 ইন্টু 2 গুণে 4 4 প্লাস 1/2, 4 কাটবে, তাহলে 1 প্লাস 1/2, তার মানে 2 1 2 3 3/2 অ্যান্সার। তাহলে এর অ্যান্সারটা কত দেখে নাও, এর অ্যান্সার হবে কি 3/2, তাহলে কোশ্চেন নাম্বার কত 11, ওকে তাহলে কোশ্চেন নাম্বার 11টা দেখে নাও, দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 11 3/2, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, দেখে নাও কীভাবে সমাধান করলাম, ধীরে ধীরে একদম অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখবে, অবশ্যই তোমার অ্যান্সার মিলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন 0 to 3 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 dx, এটাও কিন্তু একইভাবে করতে হবে, কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে, চিন্তার কোনো বিষয় নেই। তো এটা আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, কারণ অলরেডি আমরা এই ফর্মুলা দিয়ে অনেক কটা অঙ্ক করেছি, তার আমরা বুঝতে পেরে গেছি যে কোনটার ক্ষেত্রে কী হবে।
देखो ना क्वेश्चन नंबर 12 इंटीग्रेशन 0 to 3 2x स्क्वायर प्लस 3x प्लस 5 dx। ओके এটা দিয়ে দেখো, তাহলে দেখো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 প্লাস, তাহলে এখানে NH টা কত, অতএব NH ইকুয়াল টু B0, তাহলে BA মানে হচ্ছে শুধু 3 হবে, A ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু শুধু RH, A 0 হয়ে গেছে মানে লোয়ার লিমিট 0, তাহলে RH হবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 to 3 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, ওকে, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n, ওকে, r ইকুয়াল টু 1 to n 2 ইন্টু x এর জায়গায় কী বসাবো RH এর হোল স্কোয়ার প্লাস 3RH প্লাস 5, ওকে, ব্যাস হয়ে গেল। শুধু x এর জায়গায় RH বসাবো, আর কিছু না। এবার তিনটাকে আলাদা করবো, ওকে, তিনটাকে আমরা আলাদা করব। তাহলে কী হবে দেখুন, আমি এখানটা করছি ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এখানে h আছে, h ইন্টু সামেশান r ইকুয়াল টু 1 to n 2r স্কোয়ার h স্কোয়ার 2r স্কোয়ার h স্কোয়ার প্লাস লিমিট h টেন্স টু 0 h সামেশান 3RH প্লাস এখানটা দেখে নাও লিমিট h টেন্স টু 0 h সামেশান r ইকুয়াল টু 1 to n 5, ওকে, ব্যাস। তিনটেকে যখনই এরকম আসবে দেখবে তিনটেকে পুরো সিম্পলভাবে ডিভাইড করতে, আলাদা করতে, প্রত্যেকটা ভাগ করতে, বেরো এক একটা থেকে ছোট্ট ছোট্ট পার্ট হয়ে গেল, সেগুলো বের করা খুব সহজ। এবারে এখানে দেখে নাও, তোমাকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আর এর মান করে খুব বসাতে হবে না, সাইডে তুমি এইভাবে করে নিয়ে মান বসিয়ে দেবে। অর্থাৎ দেখে নাও এখানটা আমি কি শর্টে কীভাবে সমাধান করছি, ইকুয়াল টু আমি বলতে পারি কি লিমিট h টেন্স টু 0 h স্কোয়ার আর h কিউ 2h কিউ সামেশান অফ r ইকুয়াল টু 1 to n r স্কোয়ার, দেখে না এখানে r স্কোয়ার, তাই 2h স্কোয়ার h কিউ হলো, এখানটায় প্লাস লিমিট h টেন্স টু 0 h আর h স্কোয়ার 3h স্কোয়ার সামেশন অফ r ইকুয়াল টু 1 to n, এটা হচ্ছে শুধু r, প্লাস লিমিট h টেন্স টু 0 h, দেখবার এখানে দেখেন আমরা এটা ডাইরেক্ট করবো, সামেশন 5 কনস্ট্যান্ট আছে, তাহলে কী হবে, যে n কে হয় আমি দেখিয়েছিলাম, দেখে নাও এখানে যে n কে হয় কে তাহলে হলে, তাহলে এখানটা কী হবে h ইন্টু 5n, ওকে, 5n, কে এর জায়গায় 5 আছে তাহলে 5n, ওকে, বা n5। এবার দেখে নাও r স্কোয়ার সামেশনের মান কত হয় দেখে নাও, r স্কোয়ারের যদি সামেশন অফ r স্কোয়ার থাকে তাহলে তার মানটা কত হয় দেখে নাও, এখানে ফর্মুলা আছে সামেশন অফ r ইকুয়াল টু 1 to n r স্কোয়ার, তার মানে কি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট করে প্লাস n স্কোয়ার, তাই তো। আর এর মানে যদি 1 2 3 4 বসায় এইটাই আসে, তার মানে এটার মান হচ্ছে কত n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, এটা ফর্মুলা, ওকে। তাহলে এই ফর্মুলা এখানে বসে দেবে ডাইরেক্ট, এইটা রাফে করবে বা পাশে যেহেতু বলে করে দেবে, পাশে এটা পাশে করবে আর ডাইরেক্ট মান বসাবে, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 2h কিউব ইন্টু এটার মান হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, ওকে, এটা হয়ে গেল। পরেরটা করবো প্লাস লিমিট h টেন্স টু 0 3h স্কোয়ার ইন্টু r, সামেশন r মানে হচ্ছে ফর্মুলা এটা, তাহলে n ইন্টু n প্লাস 1/2, এটা হয়ে গেল, প্লাস লিমিট h টেন্স টু 0 5nh, ওকে, 5nh হয়ে গেল। এবার দেখেন আমরা এইচটাকে গুণ করবো, এখানটা এইচকে 3 বার গুণ করবো, 3 যায় এইচ কিউব আছে, এর সঙ্গে একবার, এর টোটালটার সঙ্গে একটা, এর সঙ্গে এইচ গুণ, এর সঙ্গে এইচ গুণ, আর এটার সঙ্গে এইচ গুণ, তাহলে কী দাঁড়াচ্ছে দেখে নাও লিমিট h টেন্স টু 0 2 ইন্টু nh ব্র্যাকেটে nh প্লাস h এর সঙ্গে 2nh প্লাস h/6, এটা হলো, প্লাস এখানটা দেখে নাও দুবার গুণ হবে, 3 আমি যদি বাইরে বের করি লিমিট h টেন্স টু 0 nh
NH প্লাস এইচ বাই 2, ওকে, প্লাস 5 ইন্টু NH এর মান কত দেখে নাও 3, হ্যাঁ 3 বসিয়ে দিলাম, হয়ে গেল। ওই দিকেরটা গল্প শেষ। এইগুলো দেখে নাও, এইগুলো কী হবে, এবার এখানে এইচ এর মান বসিয়ে দেবো, আর NH এর মান যেটা আছে NH এর মানও বসাবো আর এইচ এর মান বসাবো। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু NH এর মান কত দেখে নাও 3, তাই না? তারপরে 3 প্লাস, ওকে, প্রথমে 3 আছে দেখেন NH 3, আমি এখানে দেখাচ্ছি না, 3 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 0 ডিভাইডেড বাই 6 প্লাস এখানে 3 ইন্টু NH এর মান 3 ইন্টু 3 প্লাস 0 বাই 2 প্লাস 3 5 15, ওকে, এটা এসছে দেখে নাও। তাহলে আমার এটা চলে আসলো, ব্যাস, এবারে আমার অ্যান্সারটা খুব সহজে বেরিয়ে যাবে। এখানটা আমি করছি দেখে নাও, সমাধানটা আমি এখানটায় করে দিচ্ছি তোমাদের। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু, আমি যদি কাটা 3 2 6, 3 2 6 কেটে গেছে। তাহলে এখানে কত আছে দেখে নাও, 3 2 6, 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 3 2 6, 6-এর সঙ্গে 3 গুণ আছে আবার, তাহলে 6, 3 2 6, 3 6 18, তাহলে এখানটা পাচ্ছি 18, 18 প্লাস, ওকে 18, তাহলে এখানে 18 পেলাম দেখে নাও, 3 2 6, 3 6 18, 18 পেয়েছি। এখানটা দেখে না, এখানটা কিন্তু কাটাকুটি যাচ্ছে না, দেখে নাও এখানে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না। 3 3 9, 3 3 9, ওকে, 9 3 9 27, তাহলে 27/2 প্লাস এটা কত 3 5 15, তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও, 2 যদি লসাগু করি 18 2 36 প্লাস 27 15 2 30, তাহলে এটা কত হবে দেখে নাও 36 27 30, 6 6 12, 7 7 14 দেখে নাও 13 হবে, 3 হাতে 1, ওকে, 3 আর 2 5, 5 আর 3 8 9, তাহলে কত হচ্ছে 93/2, দেখে নাও 6 আর 7 13, 3 হাতে 1, 4 5 6 6 7 8 9, 93/2, তাহলে এর অ্যান্সারটা আসবে দেখো কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 দেখো 93/2, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 13 নম্বর, ইন্টিগ্রেশন a to b x স্কোয়ার dx, a to b x স্কোয়ার dx, তাহলে এইটা কীভাবে সমাধান করবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনটা দেখে নাও, খুবই ইজি কোশ্চেন আছে এটা। কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন a to b x স্কোয়ার dx, ওকে। তাহলে এখানটা আমরা NH বের করতে হবে, NH ইকুয়াল টু b মাইনাস a, আর এখানে এটা আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে a প্লাস আর এইচ, ব্যাস। এই দুটোকে প্রথমে যখনই সংজ্ঞার সাহায্যে সমাকলন করবে, প্রথমে NH আর x এর মানটা ভালো করে বের করে নেবে, তারপরে সামেশানে এই মানটা পুট করে দেবে, ব্যাস হয়ে যাবে সহজ। শুধু x এর জায়গায় এই মানটা বসে হবে, দেখে নাও কত সহজে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন a to b x স্কোয়ার dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n, তাহলে x স্কোয়ার আছে মানে কি r স্কোয়ার h স্কোয়ার, তাই না? এটাই তো, আর এইচ এর হোল স্কোয়ার মানে r স্কোয়ার, শুধু আর নয়, এখানে x এর জায়গায় কি আছে a প্লাস আর এইচ, a প্লাস আর এইচ এর হোল স্কোয়ার, a প্লাস আর এইচ। কারণ শুধু যদি a 0 হতো তখন আমি শুধু r স্কোয়ার h স্কোয়ার বসাতে পারতাম, কিন্তু লোয়ার লিমিট এখানে a বলে দিই, তাহলে a প্লাস আর এইচ এর হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে হবে, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 to n স্কোয়ার প্লাস r স্কোয়ার h স্কোয়ার প্লাস 2ah a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2ab, ব্যাস। তিনটেকে আলাদা করে দাও, আলাদা করলে হয়ে যাবে। এটাকে আলাদা সামেশান করবে, ধ্রুবক পদটাকে, এটা ধ্রুবক পদ, ওকে, এইটাকে আলাদা করে সামেশান করবে, এটাকে আলাদা করে সামেশান করবে, তার তিনটেকে কি করবে যোগ করবে, যোগ করলে যেটা আসবে সেটা অ্যান্সার, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা তোমরা নিজেরা করবে, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন। 14 আর 15 দুটো সেম আছে, আমি তোমাদের একটা কাজ করছি, 15 দাগেরটা করে দিচ্ছি, তাহলে সেমভাবে তোমরা 14টা করে নেবে।
তাহলে কী বলছে দেখে নাও, ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx। ওকে, দেখে নাও খুবই সুন্দর অঙ্কটা আছে, দুটো সেম 14 আর 15 দুটো অঙ্কই সেম আছে। তো আমি 15টা করে দিয়েছি, তোমরা 14টা করে নেবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx। তাহলে অতএব এখানে NH টা কত হবে দেখে নাও, 2 - 1, তাহলে NH = 1, A = 1 আর x = কত হবে, তাহলে x = 1 + RH, 1 + RH। ওকে, তাহলে আমরা এই এতটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এর সমাধান, তাহলে অতএব ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx = লিমিট h টেন্ডস টু 0। তোমরা এখানে লিখে নেবে অবশ্যই, সংজ্ঞার সাহায্যে এর সমাকলন করিয়া পাই। h সামেশন অফ r = 1 to n 4 to the power 1 + RH। ওকে, 1 + RH দুটোকে আলাদা করব, তাহলে = লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r = 1 to n, পাওয়ার যোগ মানে হচ্ছে কি পাওয়ারের গুণ, তারপরে 4 × 4 to the power RH, 4 × 4 to the power RH, 4 গুণ আছে, তাহলে 4টাকে আমি বাইরে করে দিচ্ছি দেখে নাও। তাহলে = লিমিট h টেন্ডস টু 0 4h সামেশন অফ r = 1 to n 4 to the power RH। ওকে, 4 to the power RH, এটাকে এবারে আমরা r এর মানটা বসাবো দেখে নাও। তাহলে r এর মানটা বসালে কি হবে দেখে নাও, 14টাকে দেখো সেম টু সেম এইভাবেই করবে কিন্তু। = লিমিট h টেন্ডস টু 0 4h ইন্টু r এর মান বসানো যাক, 4 r এর মান 1 হলে 4a 4 to the power h প্লাস 4 to the power 2h প্লাস 4 to the power 3h প্লাস ডটের করে থাকবে কতটুকু, 4 to the power nh পর্যন্ত, তাই না, 4 to the power nh পর্যন্ত। এবার দেখো তাহলে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা কী হবে দেখে নাও। তাহলে এর ফর্মুলা হচ্ছে দেখে নাও, এরকম যদি থাকে তাহলে এর ফর্মুলা হচ্ছে দেখে নাও, অর্থাৎ 4 এর জায়গায় আমি লিখছি দেখে নাও a to the power h প্লাস a to the power 2h প্লাস a to the power 3h প্লাস, অর্থাৎ এখানটা দেখে নাও ডট ডট করে প্লাস a to the power nh। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে কি a to the power nh - 1 বাই a to the power h - 1। ওকে, এইটা তাহলে এটা এখানে বসাবো। একটা কাজ করছি আমি, এখানটা করছি এটা = লিমিট h টেন্ডস টু 0 4h। ওকে, তাহলে 4 to the power nh, কারণ এর জায়গায় কত আছে 4 আছে, 4 to the power nh - 1 বাই 4 to the power h - 1। ওকে, এইটাকে দেখে নাও। আবার লিমিট একটা ফর্মুলা আছে, সেটা কী করে করবো দেখে নাও, = আমি লিমিটটাকে ডিভাইড করছি, 4 to the power h আছে, আমি এই 4টাকে বাইরে বের করলাম, লিমিটটাকে দুটো ভাগে ভাগ করছি। ওকে, লিমিট h টেন্ডস টু 0 4 to the power nh - 1 লিমিট h টেন্ডস টু 0 4 to the power h - 1 বাই h। এই যে h গুণ ছিল, এই hটা কি এর নিচে নামিয়ে দিলাম দেখে নাও ভাগ, এখানে ভাগ, তার মানে এর নিচে আছে, তার মানে এটা কি এটা উপরেই আছে বলা যেতে পারে, এখানে h আছে মানে কি এটা এর নিচে আছে বলা যেতে পারে। দেখেন হয় এটা কী হচ্ছে দেখে নাও, = 4 × NH এর মান কত দেখে নাও, NH এর মান কত পেয়েছি আমি 1, দেখে নাও NH এর মান কত 1, তাহলে 4 × 4 to the power 1 - 1 ডিভাইড বাই, এইটা ফর্মুলা কি, এটা হচ্ছে log 4। ওকে, এটা হচ্ছে log 4, 4 আছে বলে 4 হলো, 3 থাকলে 3 হবে, 2 থাকলে 2 হবে, এইটা হবে। ওকে, তাহলে এটা পেলাম। তাহলে = 4 × 4 - 1 মানে 3, আর log 4 মানে কি দেখে নাও, log 4 মানে হচ্ছে কি, আমি এখানে করে দিচ্ছি 2 log 2, 2 log 2, তাহলে 2 × 2 = 4, তাহলে = কত হচ্ছে 3 × 2 = 6, 6 বাই log 2, 6 বাই log 2। কোশ্চেন নাম্বার কত 15, কোশ্চেন নাম্বার 15-এ দেখে নাও কত আছে 6 বাই log 2। এই log 2 কি, log 4 = 2 log 2 হলে কী করে দেখে নাও, আমরা জানি কি, আমি এখানেই পাশে দেখে দিচ্ছি, এখানটা log 4 মানে হচ্ছে কি log 2 স্কোয়ার, এবার পাওয়ার থাকলে কি হয় লগের, সেটা বাইরে চলে আসে 2 log 2। ওকে, এইভাবে তা 6 বাই log 2, এই একই হবে তোমরা 14 দাগের অঙ্কটা করবে। ওকে, নেক্সট
16 নম্বর দেখে নাও। এবার 16 থেকে একটা আলাদা আছে দেখে নাও। 16 নম্বর অঙ্কটা কী বলছে, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে -2 2x² dx এর নির্ণয় করো এবং সমাকলনের মৌলিক উপপাদ্যের সাহায্যে প্রাপ্ত ফলের সততা যাচাই করো। তা দেখে নাও, তাহলে এটাও সংজ্ঞার সাহায্যে সমাধান করতে বলেছে। তাহলে কীভাবে করো দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও এটা। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 16 কী বলেছে দেখে নাও, ইন্টিগ্রেশন -2 to 2x² dx। ওকে, কী বলেছে দেখে নাও, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে এটা এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এর মান কত হবে দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন, এখানে আগে আমরা করব NH = 2 -2 অর্থাৎ 4, NH এর মান 4 হবে। A = -2, তাহলে x = -2 প্লাস RH, ব্যাস এখানে বসিয়ে দেবো। অর্থাৎ দেখে নাও এই অঙ্কটা ঠিক এর মতো হচ্ছে কোশ্চেন নাম্বার 11-এর মতো। ওকে, 11-এর মতো দেখে নাও কী হবে এটা। তাহলে অতএব আমরা বলতে পারি কি দেখে নাও, এখানে এই কোশ্চেন নাম্বার 13-এর মতনই সেম। তাহলে লিমিট ইন্টিগ্রেশন -2 to 2x² dx লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r = 1 to n, তাহলে x² জায়গায় কী হবে RH -2 তার হোল স্কয়ার। ব্যাস এইটাকে তোমরা কী করবে, এটা আমি আর একটা লাইন করে দিচ্ছি, লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r = 1 to n, তাহলে এটা a স্কোয়ার করলে r² h² প্লাস 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2 × 4 4 HR। ওকে, এটা এবার এখান থেকে 3টে আলাদা করবে, এখান থেকে একটা পার্ট বেরোবে, এটা ধ্রুবক পদ একটা বেরোবে, এখান থেকে একটা পদ বেরোবে। তো 3টে আলাদা সামেশান হবে। ওকে, 3টে যোগ করবে, এখান থেকে একটা সামেশান, এখান থেকে একটা সামেশান, এখান থেকে একটা সামেশান, 3টে যোগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে সমাধানটা করবে। এরকম টাইপের অঙ্ক অনেক হয়ে গেছে, সেই জন্য আমি এটা করলাম না, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। না পারলে সেটা তখন তোমার কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলছে, x = 1 + sin² ধরে ইন্টিগ্রেশন dx/√x - 1 × 2 - x এর সমাকলন করো। এর সাহায্যে ইন্টিগ্রেশন 1 to 2 এইটার মানে অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত লিমিট থাকলে এর মান কত বেরোবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ, তাহলে আমরা এটা খুবই সহজভাবে সমাধান করতে হবে। কোশ্চেন নাম্বার 17 কী বলেছে দেখো না, x = কত ধরতে হবে 1 + sin²। ওকে, x = দেখো না 1 + sin² ধরে কার মান বের করতে হবে, ইন্টিগ্রেশন dx/√x - 1 × x - 1 × 2 - x। ওকে, এর মান বের করতে হবে। তাহলে খুবই সহজে করা যাবে দেখো না। তাহলে ইন্টিগ্রেশন dx, আর এখান থেকে আমরা dx পাবো, dx কী পাবো দেখো না, dx = sin² 1 0 sin² মানে হচ্ছে কি 2 sin θ আবার cos θ dθ, এইটা 2 sin θ cos θ dθ। তাহলে dx এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমি এটা, তাহলে 2 sin θ cos θ dθ /√x এর জায়গায় 1 + sin² θ -1, এটা 2 মাইনাস, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি বা 2 মাইনাস দিচ্ছি 1 - sin² θ। ওকে, এইটা তাহলে x এর জায়গায় জাস্ট আমি 1 + sin² θ বসিয়ে দিলাম। তাহলে কত পাবো দেখে নাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 sin θ cos θ dθ -1 + 1 কেটে যাবে, তার রুটের ভিতরে sin² θ, তার মানে কী হচ্ছে বাইরে শুধু sin θ। ভালো করে দেখে নাও, 1 কেটে তাহলে রুটের ভিতরে কি sin² θ থাকবে, sin² θ রুটের বাইরে আসলে কী হবে শুধু sin θ হয়ে যাবে। ওকে, এটা হলো। নেক্সট দেখুন এটা কি আছে, 2 - 1, তাহলে 1 - sin² θ, ভালো করে দেখুন 2 - 1 - sin² θ, তো হচ্ছে 1 - sin² θ, 1 - sin² θ মানে কি cos² θ, তার রুটের বাইরে শুধু cos θ, তাহলে cos θ sin θ কাটলো, তাহলে 2 ইন্টিগ্রেশন dθ, 2 ইন্টিগ্রেশন কি হচ্ছে dθ, দেখো 2 ইন্টিগ্রেশন dθ, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি কি 2 ইন্টিগ্রেশন dθ হলে তাহলে ইকুয়াল টু 2 θ, তা 2 θ
প্লাস সি, দেখে না 2 থিটা প্লাস সি। এবার থিটার মান কত, তাই না, আমাকে এখান থেকে বের করতে হবে থিটার মান। তাহলে এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হলে তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স মাইনাস 1, দেখে নাও এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স মাইনাস 1 হবে। সাইন থিটা রুট অফ এক্স মাইনাস 1, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স রুট অফ এক্স মাইনাস 1, তাহলে এখানে বসিয়ে দেবো ইকুয়াল টু 2 সাইন ইনভার্স রুট অফ এক্স মাইনাস 1 প্লাস সি, ব্যাস এইটা। তাহলে এর অ্যান্সার কত আসবে, এর সমাকলন করলে 2 সাইন ইনভার্স রুট অফ এক্স মাইনাস 1 প্লাস সি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। এরপরে দেখে নাও এর লিমিট বলে দিয়েছে, লিমিট মানে আমি ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দেবো। তা যখন এর লিমিটটা বলে দেবে দেখে নাও, অর্থাৎ এর পরের পার্টটা তুমি কীভাবে করবে দেখে নাও। তাহলে পরের অংশটা হবে কি, তাহলে অতএব ইন্টিগ্রেশন 1 to 2 dx বাই রুট অফ এক্স মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এক্স, তাহলে এটা কী হবে ইকুয়াল টু, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত আসে 2 সাইন ইনভার্স রুট অফ এক্স মাইনাস 1 প্লাস সি করলে কত হচ্ছে দেখে নাও 1 to 2। ওকে, 1 to 2, 1 to 2 করলে তাহলে এখানে কি বলতে পারি দেখে নাও। তাহলে প্রথমে 2 বসাবো এক্সের জায়গায়, তাহলে 2 সাইন ইনভার্স রুট অফ 2 মাইনাস 1 প্লাস সি, কারণ ধ্রুবক কিছু নেতে, মাইনাস দিয়ে আবার 1 বসাবো 2 সাইন ইনভার্স রুট অফ 1 মাইনাস 1 মাইনাস সি, কারণ মাইনাস ছিল, মাইনাস করে দুটোতেই মাইনাস হয়ে আসবে, তাহলে সি সি কেটে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 সাইন ইনভার্স 1। ওকে, এটা হচ্ছে কত দেখো মাইনাস 2 সাইন ইনভার্স 0, সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, তার টোটালটা 0 হয়ে যাবে। এটা সাইন ইনভার্স কত ডিগ্রি মান 1 পাই বাই 2, ওকে 90 ডিগ্রি মান, তাহলে 2 ইন্টু পাই বাই 2 ইকুয়াল টু 2 কাটবে পাই, তাহলে এর অ্যান্সার কত আসবে পাই আসবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন প্রমাণ করো। ওকে, 18 নম্বর কোশ্চেনে দেখে নাও কীভাবে হবে এটা। ইন্টিগ্রেশন 6 to 11 কী বলছে দেখে নাও, ডিএক্স বাই রুট অফ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। তাহলে কোশ্চেন নাম্বার 18, ইন্টিগ্রেশন 6 to 11 dx বাই, ওকে 6 to 11 dx বাই, এখানে দেখানে কী বলেছে x মাইনাস 2 আর x মাইনাস 3, ওকে x মাইনাস 3। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজে আমরা একটা কাজ করবো, এখানে ধরে নেব। ওকে, ধরি x মাইনাস 2 বা x মাইনাস 3 যে কোনো একটাকে ধরো জেড স্কোয়ার, তাহলে dx ইকুয়াল টু 2z dz। ওকে, এটা তাহলে অতএব তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx এর 2z dz বাই রুট অফ এক্স মাইনাস 2টা কী ধরেছি দেখে নাও জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ইন্টু এখানে দেখে নাও, তাহলে এক্স মাইনাস 2 যদি জেড স্কোয়ার, এখানে একটা কাজ করে নেবো এক্স মাইনাস 2 মাইনাস 1। ওকে, এটা এক্স মাইনাস থেকে এক্স মাইনাস 2 মাইনাস 1 করলাম, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2z dz, এখানে কত হচ্ছে শুধু জেড হবে রুট অফ, এটা হচ্ছে কি এক্স মাইনাস 2 কি জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে জেড কাটবে ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন dz বাই রুট অফ জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, তা দেখে নাও কত সহজ হয়ে গেল। তাহলে এটা লিমিট কত আছে দেখে নাও, এখানে লিমিটটা কত চেঞ্জ হবে দেখে নাও, যখন x ইকুয়াল টু 6 জেড ইকুয়াল টু কত হবে দেখে নাও, x ইকুয়াল টু 6 হোক, তা 6 হলে 6 থেকে 2 বাদ দিলে 4, তা জেড স্কোয়ার তারপরে 2 হবে, x ইকুয়াল টু 11, তা জেড ইকুয়াল টু কত দেখে নাও 11 মাইনাস 2, তার মানে কত 9, আর জেড মানে হচ্ছে তাহলে 3 হবে। তাহলে লিমিট 2 to 3 তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে লগের ফর্মুলা, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 ইন্টু লগ জেড প্লাস রুট অফ জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা আছে ভিতরে, তাহলে এটা লিমিট আছে অবশ্যই
লিমিট 2 to 3, তাহলে লিমিটটা যদি বসিয়ে দিই ইকুয়াল টু 2 ইন্টু লগ জেডের মান কত দেখে নাও, জেডের মান আছে 3 প্লাস রুট অফ 3 স্কোয়ার করলে কত যে 9 মাইনাস 1, ওকে 9 মাইনাস 1 এইটা মাইনাস লগ জেডের মান কত 2 প্লাস রুট অফ 2 স্কোয়ার করলে 4 মাইনাস 1, ওকে এইটা। তাহলে এটা আমি সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখেন ইকুয়াল টু 2 লগ কত হচ্ছে দেখেন 3 প্লাস 9 মাইনাস 1 করলে 8, ওকে 8 মানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তোমার রুটের ভিতরে যদি থাকে তাহলে আমি বলতে 2 রুট 2, তাহলে এখানে 2 রুট 2 এটা হলো মাইনাস লগ 2 প্লাস 4 থেকে 1 মাইনাস 3 তাহলে 4 রুট 3, তাহলে এটা একসঙ্গে করলে কত 2 লগ 3 প্লাস 2 রুট 2 দেখে নাও 3 প্লাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, কত অ্যান্সার দিয়ে দেখে নাও 3 প্লাস 2 রুট 2 বাই 2 প্লাস রুট 3, তাহলে প্রুভড। তা দেখো না কত সহজে এটা প্রমাণ হয়ে গেল। তো এইভাবে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে। তো এখানটা আমি একটা স্টেপ দেখিয়ে যে তোমরা ডাইরেক্ট এখানটায় কিন্তু মান বসাবে, অর্থাৎ এখানটায় তোমরা এখানটায় ডাইরেক্ট লিখবে, ওকে লিখবে কি জেড স্কোয়ার মাইনাস 1 আর লিখবে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, এখানে বসিয়ে দেবে, ওকে কারণ জেড থাকলে সেখানে আর এক্স বসালে হবে না, এইভাবে তোমরা করে দেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যে সমস্ত অঙ্কগুলো করালাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কগুলো বুঝতে পারলে কি না সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।